আসসালামু আলাইকুম গাইস, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পাস্তা এবং নুডলস রেসিপি। এখানে প্রথমে আমি পানি দিয়ে দিলাম, এবার পাস্তাগুলো দিয়ে দিলাম। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, এক টেবিল চামচ মতো তেল। এরপর আমি ম্যাগি নুডলস 3 প্যাকেট দিয়ে দিলাম। চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ছেঁকে নিতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার আমি অন্য একটি পাত্রে ফ্রোজেন মটরশুঁটিগুলি সিদ্ধ করে নিচ্ছি। একসাথেই দিয়ে দিতে পারতাম, বাট কালারটা নষ্ট হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি প্যানে তেল। এখানে আমি পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে একটু টেলে নিতে হবে। কিছুক্ষণ পর 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। এগুলো সবই আমার ফ্রোজেন, আপনারা চাইলে নর্মালটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি মটরশুঁটির পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখানে খেয়াল রাখতে হবে আপনি আগে লবণ দিয়ে দিয়েছিলেন, তাই পরিমাণ মতো দিতে হবে, বেশি যেন না হয়ে যায়। এখানে 2 টেবিল চামচ মতো টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটু 1 চিমটি টেস্টিং সল্ট এবং নুডলসে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি 3টি ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ম্যাগির সাথে যে মশলাটা থাকে সেটাই 2 প্যাকেট দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট মশলা আমি পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি পাস্তা এবং নুডলস সিদ্ধ করে ধুয়ে রাখা। এই পর্যায়ে আর 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট চুলায় রেখে আপনি এবার পরিবেশন করতে পারেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।